জিআইএস এবং রিমোট সেন্সিং টিউটোরিয়ালে সবাইকে স্বাগত। আজ আমি দেখাবো কীভাবে ইরদাস ইমাজিন এবং জিআইএস সফটওয়্যার ব্যবহার করে ডাউনলোড করা কোনো একটি এরিয়ার ল্যান্ডস্কেপ ইমেজকে কীভাবে স্ট্যাক, সাবসেট, হিস্টোগ্রাম ইকুয়ালাইজেশন, এনডিভিআই, ক্লাসিফিকেশন অফ এনডিভিআই এবং সর্বশেষ যেটা দেখাবো কীভাবে অ্যাকুরেসি অ্যাসেসমেন্ট করতে হয়। তো এই কাজগুলো করার জন্য আমাদের যে সফটওয়্যারগুলোর প্রয়োজন হবে, ল্যান্ডস্কেপ ইমেজ, তারপর শেপ ফাইল। তো ডাউনলোড করা ল্যান্ডস্কেপ ইমেজ আমার অলরেডি ডাউনলোড করা আছে। কোথায় আছে? জি ড্রাইভ। এটি হচ্ছে ঢাকা সিটি ল্যান্ডস্কেপ ইমেজ। এটি আর্থ এক্সপ্লোরার থেকে ডাউনলোড করা ইমেজ। এটি যদি আমরা মেটাডাটা দেখতে চাই, এটির এমটিএল ফাইলটি ওপেন করব, ওয়ার্ডপ্যাডে ওপেন করব। তো এটির ল্যান্ডস্কেপ 5-এর ইমেজ এবং এটি 2011 সালের এপ্রিল মাসের ইমেজ। এটি যদি ল্যান্ডস্কেপ 7-এর ইমেজ হতো এবং সেটি যদি আবার 2003 সালের পরের ইমেজ হতো, সেটির স্ক্যান লাইন কারেক্টর ডিসেবল থাকতো এবং সেটির কারেকশন প্রয়োজন হতো, যেটি আমার স্ক্যান লাইন কারেক্টর টিউটোরিয়াল 4-এ এটি করা আছে। এটা আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো এটি যেহেতু ল্যান্ডস্কেপ 5, এটির কোনো কারেকশন প্রয়োজন হবে না। তো এরপর আমাদের এরিয়ার শেপ ফাইল, অর্থাৎ যে এরিয়ার কাজটি আমরা করব সেই এরিয়ার একটি শেপ ফাইল প্রয়োজন হবে। তো শেপ ফাইলটি আমার আছে ঢাকা সিটি শেপ ফাইল। তো এটি আমার ডিজিটাইজ করা শেপ ফাইল। তো আমরা এই কাজগুলো পর্যায়ক্রমে করব। তো দুইটি টিউটোরিয়ালের মাধ্যমে করব। তো প্রথমে যে টিউটোরিয়ালটি থাকবে সেটিতে আমরা করব স্ট্যাক, সাবসেট, হিস্টোগ্রাম ইকুয়ালাইজেশন, এনডিভিআই, ক্লাসিফিকেশন অফ এনডিভিআই। তো আমরা প্রথমে স্ট্যাকের কাজ শুরু করব। তো স্ট্যাক করার জন্য ইরদাস ইমাজিন সফটওয়্যারটি ওপেন করব। এরপর রাস্টার, স্পেকট্রাল, লেয়ার স্ট্যাক। তো ইনপুটে আমার ফোল্ডারে কানেক্ট করব। তো এটি ফাইল টাইপে টিপ। তো এটি 7টি ব্যান্ডের ইমেজ। আমরা যদি এনডিভিআইয়ের কাজ করতে চাই সেক্ষেত্রে আমাদের মূলত 3-4 নিলেই চলে। 2টা ব্যান্ড নিয়ে আমরা কাজ করব। তো আমি আরও কিছু কাজ করব, এই জন্য 7টি ব্যান্ড নিয়েই কাজ করব। 7টি ব্যান্ডকে আমি নিব। তো এইভাবে পর্যায়ক্রমে সবগুলো একটি একটি করে অ্যাড দিতে হবে এখানে। যখন 7টি আমার অ্যাড হয়ে যাবে তখন চেক করব এটি ঠিক আছে কি না। তো আউটপুট একটি নাম দিব। তো এখানে একটি আউটপুট নাম দেব স্ট্যাক। ওকে, একটি নতুন উইন্ডো ওপেন হবে। 100% হওয়ার পর, ডান আসার পর ডিসমিস, ক্লোজ। তো এটি চেক করার জন্য আমাকে ওপেন রিসেন্টের ব্যবহার করা হয় মূলত ফোল্ডারটিকে সহজে পাওয়ার জন্য। স্ট্যাক। তো এটি হচ্ছে আমার স্ট্যাক ইমেজ। তো স্ট্যাকের কাজ শেষ। তো এরপর আমি যেটি করব, সাবসেট ইমেজ, অর্থাৎ এই ইমেজটিকে আমাকে সাবসেট করতে হবে। তো এটি আমি মাইনাস করে রাখবো। মাইনাস করে রেখে আর্ট ম্যাপ ওপেন করব। আর্ট ম্যাপ ওপেনের পর এর ডাটা আমার ফোল্ডারে কানেক্ট করব। জি ড্রাইভ। তো শেপ ফাইল ঢাকা সিটির যেটা ডিজিটাইজ শেপ ফাইল, সেটি আমি এখানে ওপেন করব। তো এটার প্রজেকশন কিসে আছে এটা আমি আগে চেক করব। সিলেকশন, রাইট বাটন ক্লিক, প্রপার্টিজ,
তো এটির প্রজেকশন সিস্টেম জিওগ্রাফিক কোঅর্ডিনেট সিস্টেম জিসিএস এভারেস্ট বাংলাদেশ প্রজেকশনে আছে। তো আমার যে স্ট্যাক ইমেজ ওইটি কোন পজিশনে আছে আমি আগে চেক করব। ইরদাস ইমাজিনের এটির প্রজেকশন সিস্টেমটি আমি দেখব। লেয়ার ইনফো, এডিট মেটাডাটা, তো এখান থেকে আমি প্রজেকশন সিস্টেমটি দেখতে পাবো। ইউটিএম জোন 46 WGS 1984। তো এখানে যে প্রজেকশন সিস্টেম ব্যবহার করা হয়েছে আমার সাবসেট অর্থাৎ শেপ ফাইলের ইমেজটিও আমাকে একই প্রজেকশনে কনভার্ট করতে হবে। তো এটির প্রজেকশন সিস্টেম আমাকে চেঞ্জ করতে হবে, অর্থাৎ WGS 1984 এবং ইউটিএম জোন 46-এ কনভার্ট করতে হবে। তো এর জন্য আমাকে ডাটা ম্যানেজমেন্ট টুল, এরপর ডাটা ম্যানেজমেন্ট টুল, প্রজেকশন অ্যান্ড ট্রান্সফরমেশন, ফিচার, প্রজেক্ট। ইনপুটে ঢাকা সিটির শেপ ফাইলটি, এরপর আউটপুট একটি নাম দিব। আমার ফোল্ডারে যে ঢাকা সিটি PRJ প্রজেকশন আর কি, সেভ। তো আউটপুট কোঅর্ডিনেট সিস্টেম অর্থাৎ আমি যে প্রজেকশনে এটা কনভার্ট করব, প্রজেকশন কোঅর্ডিনেট সিস্টেম UTM WGS 1984 নর্দার্ন হেমিস্ফিয়ার। স্ট্যাক ইমেজ যেহেতু 46-এ ছিল, এটিও একই প্রজেকশনে কনভার্ট করতে হবে, UTM জোন 46। তো এরপর ওকে। তো এটি আমার প্রজেকশন কমপ্লিট। তো এটি দিয়ে আমরা সাবসেট করব। তো স্ট্যাক করা ইমেজের উপরে শেপ ফাইলটি আনবো আমি, যেটা সর্বশেষ প্রজেকশন সিস্টেম চেঞ্জ করেছি। ওপেন, ফোল্ডারে কানেকশন, জি ড্রাইভ। তো এটি শেপ ফাইল। তো এর ফাইল টাইপ শেপ ফাইল, তাহলে আমার শেপ ফাইলটি শো করবে ঢাকা সিটি প্রজেকশন। এটি হচ্ছে আমার সাবসেট এরিয়া ঢাকা সিটির। এটি সিলেক্ট করব, ড্রয়িংয়ের আন্ডারে পেস্ট ফ্রম সিলেক্টেড অবজেক্ট, এটি ক্লিক করলে আমার একটি বাউন্ডারি শো করবে, চারপাশ দিয়ে একটি বাউন্ডারি শো করছে। এরপর আমি এটি আবার সিলেক্ট করব, তো তখন চার কোণা বক্স আসবে। এটি হচ্ছে AOI। এরপর রাস্টার, সাবসেট অ্যান্ড চিপ, ক্রিয়েট সাবসেট ইমেজ। তো তারপর প্রথম ইনপুটে স্ট্যাক, আউটপুটে আসবে ফোল্ডারে কানেক্ট। তো সাবসেট, এখানে AOI-টি সিলেক্ট করতে হবে, ভিউয়ার, অর্থাৎ আমি যে সিলেক্টেড এরিয়ায় কাজ করব সেই এরিয়াটুকুই থাকবে, বাদ বাকি অংশ বাদ পড়বে। তো এরপর কাজটি আমার ঠিক আছে কিনা এটি আমি চেক করব। নতুন একটি ভিউয়ারে আমি দেখব। সাবসেট, তো এটি হচ্ছে আমার ঢাকা সিটির সাবসেট এরিয়া। তো আমি পরবর্তী কাজগুলো সাবসেট ইমেজটি নিয়ে কাজ করব। আমি স্ট্যাক ইমেজটাকে উঠিয়ে দিব। তো আমার সাবসেট এর কাজ শেষ। এরপর আমি দেখব আমার হিস্টোগ্রাম ইকুয়ালাইজেশন করার দরকার কিনা।
হিস্টোগ্রাম ইকুয়ালাইজ মূলত একটি ইমেজের পিক্সেল হাইয়েস্ট ভ্যালু এবং লোয়েস্ট ভ্যালুকে একটি ইকুয়াল অবস্থানে নিয়ে আসে, অর্থাৎ একটা ব্যালেন্স তৈরি করে, যেটি ইমেজের ব্রাইটনেস অর্থাৎ কন্ট্রাস্টকে একটু বাড়িয়ে দেয়। তো এনডিভিআইয়ের ক্ষেত্রে আমরা যদি হিস্টোগ্রাম ইকুয়ালাইজ করি সেক্ষেত্রে ইমেজটি ক্লাসিফাই করতে অসুবিধা হবে। ওয়াটার বডি বিল্ড আপ যেমন অনেক সময় আলাদা করা টাফ হয়ে যাবে। তো হিস্টোগ্রাম ইকুয়ালাইজ মূলত যেমন সুপারভাইজ কিংবা আনসুপারভাইজ করার ক্ষেত্রে ব্যবহার করা হয়। তো এনডিভিআইয়ের ক্ষেত্রে হিস্টোগ্রাম ইকুয়ালাইজ আমরা করব না। তো আমরা এনডিভিআইতে আমরা সাবসেট ইমেজটি ব্যবহার করব। তো হিস্টোগ্রাম ইকুয়ালাইজটা আমরা মূলত যখন আমরা সুপারভাইজ ক্লাসিফিকেশন করব তখন আমরা এটি ব্যবহার করব, কারণ এটি ইমেজের ব্রাইটনেসটাকে আরও একটু বাড়িয়ে দেয়। এনডিভিআইয়ের ক্ষেত্রে আমরা হিস্টোগ্রাম ইকুয়ালাইজটি করব না। তো এরপর আমরা যে কাজটি করব এনডিভিআই। তো এনডিভিআই যেটা অটোমেটিক যেটা আমরা করব, তো এনডিভিআইয়ের ক্ষেত্রে রাস্টার আনসুপারভাইজ এনডিভিআই। তো ইনপুটে আমরা রাখবো সাবসেট, যেটি এটি রাখবো। আউটপুট একটি নাম দেবো আমার ফোল্ডারে নিয়ে যে এনডিভিআই। ওকে, তো এরপর এটি আমরা চেক করার জন্য নতুন একটি ভিউয়ার খুলব। এনডিভিআই। তো এনডিভিআই মূলত বিল্ড আপ ওয়াটার বডি এবং ভেজিটেশনকে আলাদা করার জন্য ভালো মতো ব্যবহার করা হয়। এনডিভিআইয়ের কাজ শেষ। এরপর আমরা যে কাজটি করব ক্লাসিফিকেশন অফ এনডিভিআই, অর্থাৎ এনডিভিআই যে ইমেজটি এটিকে আমরা ক্লাসে ভাগ করব। তো আমরা মূলত 3টি ক্লাসে ভাগ করব। তো এই কাজটি আমরা আর্ট ম্যাপে করব। ম্যাপ ওপেন করব। তো ওপেন করার পর আমার অ্যাড ডাটা, সর্বশেষ যে এনডিভিআই যে আউটপুটটি দিয়েছিলাম ওইটি এখানে ওপেন করব। তো এরপর কালারটি আমি চেঞ্জ করব। তো একই সাথে আমি সাবসেট ইমেজটি ওপেন করব। এরপর ইমেজটাকে ক্লাসিফিকেশন করার জন্য কিছু থ্রেশহোল্ড ভ্যালু নিব, ওয়াটার বডি থেকে নিব। আমরা মূলত 3টে ক্লাসে ভাগ করব, ওয়াটার বডি, বিল্ড আপ এবং ভেজিটেশন। তো প্রতিটা অবজেক্টের জন্য আমার কিছু থ্রেশহোল্ড ভ্যালু নিতে হবে ইমেজ থেকে। তো ইমেজ দেখে আমি এই ভ্যালুগুলো নিব। তো প্রথমে যদি ওয়াটার বডির থ্রেশহোল্ড ভ্যালু নিতে চাই, তো এর জন্য আমার একটা টেবিল তৈরি করা আছে যে ভ্যালুগুলো এখানে লিখব। তো ওয়াটার বডি নিতে হলে যে এখানে ওয়াটার বডি, তো আইডেন্টিফাই দিয়ে আমার এই ভ্যালুগুলো নিতে হবে। ওয়াটার বডির পিক্সেলের উপরে রাখবো। এই ভ্যালুটি আমি আমার ইয়েতে লিখব, এক্সেলে লিখব -0.0714 -0.0714 -0.0714
তো একইভাবে আমি অনেকগুলো পয়েন্ট থেকে আমার এই থ্রেশহোল্ড ভ্যালুগুলো নিব, যেখানে ওয়াটার বডি দেখব, ডিপ এবং কম ডিপ যেখানে ওয়াটার বডি দেখব। তো এই ক্ষেত্রে আমি আরেকটা জিনিসের সহযোগিতা নিতে পারি, আমার সাবসেট ইমেজটি, যে আমার সাবসেট ইমেজে আমার কোথায় ওয়াটার বডি এটি আরও ক্লিয়ারভাবে দেখা যায়। যে এখানে এগুলো সব বিল্ড আপ এরিয়া, তো আমার ওয়াটার বডি, এগুলো ওয়াটার বডি। তো এখান থেকে নিব, তো এই ভ্যালুটিও আমি খাতায় লিখব। যেখানে যেখানে আমি ওয়াটার বডি পাবো -0.08719। তো এইভাবে আমার সমস্ত ম্যাপ রিপ্রেজেন্ট করে এমনভাবে, যেখানে যেখানে ওয়াটার বডি আছে দেখে দেখে আমি যেখানে ওয়াটার বডি আছে সেই জায়গার পিক্সেল ভ্যালুগুলো আমি নিব। এখানে ওয়াটার বডি, তো ওই ভ্যালুটি আমি লিখে রাখবো। যত পিক্সেল ভ্যালু আমি নিতে পারবো তত আমার ইমেজটি ক্লিয়ার আসবে। ভ্যালুটি আমি লিখে রাখবো। তো শুধুমাত্র ডিপ ওয়াটার বডি এখান থেকে নিব এমন না, যেখানে ওয়াটার বডি আছে আমি সব জায়গায় রিপ্রেজেন্ট করে এমনভাবে নিব। যেমন এখান থেকে নিব। তো এইভাবে আমি ওয়াটার বডির যতগুলো পয়েন্ট নিতে পারি, যতগুলো পিক্সেল ভ্যালু নিতে পারি, তত আমার ক্লাসিফাইটি অ্যাকুরেট আসবে। তো এইভাবে আমি এখানে 15টি একটা লিস্ট আছে। ওয়াটার বডি দেখে দেখে আমি সাবসেট ইমেজ থেকে নিব, যেখানে যেখানে ওয়াটার বডি আছে সেখান থেকে আমি আমার ভ্যালুগুলো নিব, নিয়ে আমার ক্লাসিফাই ইমেজটি এটি আমি পাবো। তো যখন আমি এটি সিলেক্ট করতে হবে, তো এইভাবে আমি অনেকগুলো পয়েন্ট থেকে নিব ওয়াটার বডির জন্য। ওয়াটার বডির ভ্যালু, থ্রেশহোল্ড ভ্যালুগুলো সিস্টেম ফলো করে। তো বিল্ড আপ নেওয়ার ক্ষেত্রে সাবসেট ইমেজটি আমাকে দেখে নিতে হবে কোথায় বিল্ড আপ, এগুলো সব বিল্ড আপ এরিয়া। তো এর ভ্যালুগুলো আমাদের নিতে হবে। এটি 0-র কাছাকাছি ভ্যালু, এটি আবার মাইনাসও হতে পারে। র্যান্ডমলি কিছু পয়েন্ট নিব, যেমন এটি 0.008। তো এগুলো আমি সমস্ত ম্যাপ রিপ্রেজেন্ট করে এমনভাবে ভ্যালু নিব,
বিল্ড আপ দেখে নিব সাবসেট ইমেজ থেকে। এগুলো বিল্ড আপ এরিয়া। তো এখানে ভেজিটেশনের মধ্যেও কিছু বিল্ড আপ এরিয়া আছে, এই জায়গা থেকেও নিব আমি ভ্যালু। তো সমস্ত ম্যাপ রিপ্রেজেন্ট করে এমনভাবে আমি ভ্যালুগুলো নিব। তো বিল্ড আপের ভ্যালুগুলো নেওয়ার পর একই সিস্টেম ফলো করে আমাকে নিতে হবে ভেজিটেশনের যে পিক্সেল ভ্যালু, সেই ভ্যালুগুলো আমাদের একইভাবে নিতে হবে। এগুলো ভেজিটেশন। তো শুধুমাত্র ডিপ ভেজিটেশন থেকে নিলেই হবে না, আমাদের যেখানে অপেক্ষাকৃত কম ভেজিটেশন সেখান থেকেও পিক্সেল ভ্যালু নিতে হবে। মোটামুটি সমস্ত জায়গায় রিপ্রেজেন্ট করে এমনভাবে ভ্যালু নিতে হবে। ডিপ এবং কম ডিপ ভেজিটেশন সব জায়গা থেকে ভ্যালু নিতে হবে। তো আমি একটি টেবিল জেনারেট করছি এই কাজটি বোঝার সুবিধার্থে। এটি করার প্রয়োজন হবে না, এটি জাস্ট বোঝার সুবিধার্থে এই কাজটি করা। তো ওয়াটার বডির কিছু ভ্যালু পেয়েছি, বিল্ড আপ এরিয়ার, ভেজিটেশন। তো এগুলো আমার ক্লাসিফাই করার ক্ষেত্রে কাজে লাগবে। যেমন এখানে আমার যেটা ওয়াটার বডি ছিল, এখানে সর্বোচ্চ ভ্যালু যেটা ছিল -0.062, এটি ওয়াটার বডির সর্বোচ্চ ভ্যালু ছিল, অর্থাৎ এটি সবচেয়ে জিরোর কাছাকাছি এই ভ্যালুগুলোর মধ্যে। তো এটা হচ্ছে হাইয়েস্ট ভ্যালু। আর এটি যদি লোয়েস্ট ভ্যালু আমি যদি দেখতে চাই এখান থেকে, তো এখান থেকে দেখতে হলে -0.0229। তো এটা আমি যতটুকু জায়গা নিয়ে আমি কাজটি করেছি অতটুকুই জানি। তো যদি লোয়েস্টটা আমার মূলত ইমেজে দেওয়াই থাকে, এটা আমি যদি দেখতে চাই, যেমন লো যেটি, এটি হচ্ছে সবচেয়ে নিচে যে ওয়াটার বডির অংশ, এটির লোয়েস্ট ভ্যালু -0.03137, অর্থাৎ এটি হচ্ছে লোয়েস্ট ভ্যালু। তো আমি এটিই নিব, আমি ওখান থেকে নিব না, যেহেতু আমার এই ভ্যালুটি আমার স্যাম্পল হিসেবে নেওয়া। কিন্তু মূল যে সবচেয়ে লোয়েস্ট যেটি, ওইটি হবে ইমেজ থেকে নিব, ওইটা 0.31। তো এটি ওয়াটার বডির ক্ষেত্রে। তো বিল্ড আপ এরিয়ার ক্ষেত্রেও এখানেও একটি হাইয়েস্ট ভ্যালু আছে, অর্থাৎ যেটা সবচেয়ে জিরোর কাছাকাছি, অর্থাৎ জিরোর থেকে একটু দূরেও হতে পারে, পজিটিভ ভ্যালু। এটির হাইয়েস্ট ভ্যালু ছিল 0.0251। তো এটি এখানের হাইয়েস্ট ভ্যালু। তো আর এটির কোনো লোয়েস্ট ভ্যালু ইমেজে দেওয়া থাকে না, এটি মাঝখানের অংশ। তো এরপর ভেজিটেশনের ক্ষেত্রে ভেজিটেশনের যে হাইয়েস্ট ভ্যালু, এটি আমরা এখান থেকে যদি আমরা নাও নিই, আমরা নিতে পারবো ইমেজ থেকে নিতে পারবো। যেমন এখানে হাইয়েস্ট ভ্যালু, ভেজিটেশনের হাইয়েস্ট ভ্যালু 0.630573।
এটি হচ্ছে হাইয়েস্ট ভ্যালু ভেজিটেশনের। তো এর নিচেও আছে। তো লোয়েস্ট ভ্যালু কোনটি এটি আমি দেখব এখন, আমার যেটি আমি স্যাম্পল হিসেবে নিয়েছি। তো আমার এখানে বিল্ড আপের যেটি লোয়েস্ট ভ্যালু ছিল তো আমরা ভেজিটেশনের হাইয়েস্ট ভ্যালু যেটা আমরা ইমেজ থেকে পেয়েছি এটি 0.6305। তো এখান থেকে আমরা যদি লোয়েস্ট ভ্যালু দেখতে চাই ভেজিটেশনের, তো সেটি আসবে, এটি হচ্ছে লোয়েস্ট ভ্যালু। তো আমরা ইমেজের থ্রেশহোল্ড ভ্যালু পেয়ে গিয়েছি। তো ওয়াটার বডির থ্রেশহোল্ড ভ্যালু হাইয়েস্ট রেঞ্জ -0.63, বিল্ড আপের ক্ষেত্রে হাইয়েস্ট ভ্যালু 0.25, ভেজিটেশনের ক্ষেত্রে 0.63। তো এই ভ্যালুগুলো আমার ক্লাসিফাই করা, ইমেজটি ক্লাসিফাই করার ক্ষেত্রে এগুলো আমি ব্যবহার করব, হাইয়েস্ট এবং লোয়েস্ট ভ্যালুগুলো। তো আমরা এরপর ইমেজ ক্লাসিফিকেশনে চলে যাব। তো এখান থেকে ইমেজ ক্লাসিফিকেশন করার জন্য আমাকে যেতে হবে স্পেশাল অ্যানালাইজ টুল, ম্যাপ অ্যালজেব্রা, রাস্টার ক্যালকুলেটর। ইনপুটে আসবে কন্ডিশন নিয়ে আসতে হবে এখানে, NDVI লেস দেন। তো আমি যে তিনটি ক্লাসিফিকেশন করব, ওয়াটার বডি, বিল্ড আপ, ভেজিটেশন। তো প্রথমে আমি ওয়াটার বডিকে ক্লাসিফিকেশন করব। তো আমি এই ভ্যালুটি দেখে নিব। হাইয়েস্ট ভ্যালু যেটি ছিল -0.62। তো আমি যদি দিই -0.62, তো এটি হবে 1 নম্বর ক্লাস, অর্থাৎ ওয়াটার বডি, অর্থাৎ -0.62 নিচের যে ভ্যালুগুলা এগুলো ওয়াটার বডি হিসেবে দেখাবে। তারপর সেকেন্ড যেটি করব, আবারও NDVI লেস দেন। তো বিল্ড আপের ক্ষেত্রে তো হাইয়েস্ট ভ্যালু যেটি অর্থাৎ 0.25, তো লেস দেন 0.25, এটি 2 নম্বর ক্লাসিফিকেশন, অর্থাৎ বিল্ড আপ এরিয়া, অর্থাৎ -0.62 পরে যে ভ্যালুগুলা 0.25 পর্যন্ত, এটি 2 নম্বর ক্লাসিফিকেশন হবে, অর্থাৎ বিল্ড আপ এরিয়া। এবং আমি আরেকটি কাজ করব, যেটা এটি আমি একবারে দিয়ে দেবো যে বিল্ড আপের পরের যত ভ্যালু আছে উপরে সবগুলো ভেজিটেশন, তাহলে এটা আমার উল্লেখ করা লাগবে না, একবারই হয়ে যাবে। সেটি হচ্ছে একটি কমা দিয়ে, টুর পরে একটি কমা দিয়ে এবার 3 দিলে আবার, অর্থাৎ টুর পরে বাদ বাকি যতগুলো থাকবে সবগুলো 3-তে আসবে। তো আমি তো মূলত এই ভ্যালুগুলো পেয়েছি আমার এই ইমেজটির ক্ষেত্রে। তো এক এক ইমেজের ক্ষেত্রে একরকম ভ্যালু আসতে পারে, আমার ভ্যালুর সাথে মিল নাও থাকতে পারে।
তো এটি ইমেজের পর নির্ভর করে, সুতরাং এই ভ্যালুটি যে হবে এমন কথা না সব ইমেজে। তো এই ভ্যালুটি প্রতিটা ইমেজের ক্ষেত্রে আলাদা আলাদা হবে। তো আমার এই ইমেজের ক্ষেত্রে যে ভ্যালুটি আসছে এই ভ্যালুই সব ইমেজের ক্ষেত্রে এক করার কোনো মানে নেই। এটি জাস্ট আমার ইমেজকে ক্লাসিফিকেশন করার জন্য আমার এইভাবে আমার ভ্যালুগুলো আসছে। তো এরপরে আউটপুট একটি নাম দেবো ফোল্ডারে নিয়ে যে এরপর নাম দেব ক্লাসিফাই। ওকে, তো আউটপুট নাম দেওয়ার আগে আমি আরেকটু চেক করে দেখবো। এটা 06 হওয়ার কথা ছিল, 06 এখানে 06 হবে এটি। এরপর আউটপুট আবার নাম দেব। তো আগেরবার আমার ভুল হওয়ার কারণে দুইটি ক্লাসিফিকেশন হয়েছিল, দুইটি ক্লাসে ভাগ হয়েছিল। তো আমি আবার নতুন করে যে কারেকশনটি করছি 062। তো এরপর আউটপুট নাম দেব এনডিভিআই ক্লাসিফাই। এনডিভিআই ক্লাস ওকে দেব। তো আমরা ইমেজটি মিলিয়ে দেখব ঠিক আছে কিনা। কালার চেঞ্জ করবো এগুলার। তো সাবসেট এর সাথে মিলাবো। এক নম্বরে তাহলে এখানে ওয়াটার বডি, 2-এ বিল্ড আপ, 3-এ ভেজিটেশন। তো আমার এনডিভিআই ক্লাসিফিকেশনের কাজ শেষ।